আর কতটা হাঁটতে হবে বাবা? ছেলেটি বলে। বাবা বলে, এই তো বড় রাস্তাটা পেরিয়েই ট্রেন ধরবো। তাহলে আমরা কখন বাড়ি পৌঁছাবো? সন্ধে হয়ে যাবে? না না, বিকেলের মধ্যেই চলে যাবি। কেন, তোর বুঝি বাড়ির জন্য, মার জন্য মন কেমন করছে? ছেলেটি বলে, না না, খুব মজা হচ্ছে। মারে গিয়ে শাড়িটা দেব, কত খুশি হয়ে যাবে বলো বাবা। বাবা হাসে আর বলে, তা তো হবেই। তোর মায়ের এমন একখানা শাড়ির কতদিনের ইচ্ছে ছিল। তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি। পাগল ছেলে আমার। হ্যাঁ রে, এই প্রথমবার তোরে কলকাতায় নিয়ে এলুম কাঁসর বাজাবে বলে। তোর ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগবে নে। কত পুজো, কত মানুষ, কত আলো, কত কিছু। আমাদের গ্রামে তো এত কিছু কই। মা, ও মা, চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, কত ঠাকুর গো মা, বড় বড়। সামনের বছর আমরা 3জন মিলে যাব, কেমন? মা বলে, হ্যাঁ রে, তোর হাত ব্যথা হয়নি তো? বাজাতে পেরেছিলি? হ্যাঁ মা, পেরেছি তো। কতজন তো আমায় খুশি হয়ে 10 টাকা করে দিয়েছে। আচ্ছা, আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি, কেমন বলো? তখন মা বলে, ও মা, এত ভালো শাড়ি কোথায় পেলি? এ তো অনেক দাম রে। ছেলে বলে, ভালো হয়েছে না মা? বাবা বলো না মাকে। বাবা বলে, তোমার ছেলে ওর বায়নার সব টাকা দিয়েই তোমার জন্য শাড়িটা কিনে এনেছে মা। মা বলে, তুই কেন এমন বাকামি করলি বাবু? এত ছোট তুই। তাতে কি মা, সবাইয়ের মায়েরা তো কত ভালো ভালো শাড়ি পরেছে। দুর্গা মাও পরেছে, আর আমার মা পরবে নি? তখন মা বলে, আচ্ছা, আমি স্নান করে এসে পরবো, তুই এখন বস এখানে। এরপর ছেলেটি বসেছিল খাটের মধ্যে, আর সে স্বপ্নের মধ্যেই দেখতে পেল তার মা লাল টুকটুকে শাড়ি পরে এসে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে দুর্গা মাকে বলছে, মা দেখো মা, আমার মাকেও তোমার মতোই লাগছে। আমার মাও তোমার মতো সোনার শাড়ি পরেছে, একদম তোমার মতো লাগছে, একদম তুমলি। বলো দুর্গা মায় কি জয়, আসছে বছর আবার হবে।